গুড মর্নিং ফ্রম ব্যাংকক। ব্যাংককে আজকে আমাদের লাস্ট ডে। ঘুম থেকে উঠলাম, এখন চা খাচ্ছি। চা খেয়ে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো। তারপরে তোমাদের সাথে কথা বলবো, সমস্ত কিছু বলবো আমাদের এই ট্রিপের ব্যাপারে, সমস্ত ইনফরমেশন দেবো, সব কিছুই আজকে ক্লিয়ার করে বলবো। ব্যাংককে আমাদের আজকেই শেষ দিন। আজকে আমরা রিটার্ন করব। দেখো পিছনে কত ফ্লাইওভার, এত সুন্দর ভিউ, আর হোটেলটাও খুব সুন্দর। আর আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করে আসলাম। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সব হোটেলেই। তো হয়ে গেছে আমাদের এখন ব্রেকফাস্ট। এখন আমরা সারাদিন রেডি হয়ে বেরোবো, আর সারাদিন একটু শপিংটাও করবো এখানে। আর মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এখানে ঘোরার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এত সিস্টেমেটিক সব কিছু, কোনোভাবেই কোনো অসুবিধা হচ্ছে না। যারা প্রথমবার বিদেশ যাবে, ভারতের বাইরে যাবে, আমার মনে হয় তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে বেস্ট ডেস্টিনেশন। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য খুব ভালো, কোনো রকম হেডেক নেই। এত সুন্দর আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে এয়ারপোর্টের বাইরে তোমাকে মানে রিসিভ করার জন্য তোমার নামে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেটা থমাস কুককেও জানানো উচিত, মানে ভালো ঘুরিয়েছে, খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, একটু হ্যারাসমেন্ট হয়নি কোথাও। আর মানে তোমার আমাদের থমাস কুকের তরফ থেকে লোক রিসিভ করেছিল, রিপ্রেজেন্টেটিভ ছিল, রিসিভ করেছিল করে আমাদের হোটেলে নিয়ে গেল। হোটেলে করলাম যে সাইট সিনগুলো, যখন যাবো আমরা, যে গাড়ি আসবে, তো আগের দিনই রাত্রেবেলা মেসেজ চলে আসছে যে হোটেলের লবিতে এই টাইমে ওয়েট করতে। মানে কোনো আমাদের কিছু জিজ্ঞেস করতে হয়নি বা আমাদের কোনোভাবে যোগাযোগ করতে হয়নি, ওরা সব আগে থেকেই জানিয়ে দিয়েছে, রকমভাবে আমাদের এই করে দিয়েছে। আর মানে যে টাইম বলছে সেই টাইমেই গাড়ি চলে আসছে, কোনো ওয়েটিং নেই, খুব পাংচুয়াল, একদম টাইমে আসছে, ওয়েটিং টাইম থাকছে না, মানে তোমাকে রেডি হয়ে থাকতে হবে একদম। তো খুব ভালো। হ্যাঁ, আর হোটেলগুলো ভালো ছিল, খুব ভালো ভালো হোটেল দিয়েছে আমাদের। পাটায়ার হোটেলটা তো খুবই ভালো ছিল, এই হোটেলটাও ভালো। পাটায়া 4 স্টার হোটেল দিয়েছিল, এখানে 3 স্টার হোটেল। আমি 3 স্টারই চেয়েছিলাম, তো পাটায়া ওরা 4 স্টারটা অ্যারেঞ্জ করেছে। প্রথমবার আসলে মনে হয় বুক করে আসাই, মানে কোনো প্যাকেজ ট্যুর বুক করে আসাই ভালো। কেন মানে প্যাকেজ কি তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারো, এমন না যে ওরা যেটা বলবে সেটাই হবে, না, তুমি তোমার মতো করে পার্সোনালাইজ করে নিতে পারো, কাস্টমাইজ করে নিতে পারো, যে আমরা এখানে যাব, এখানে এই টাইম কাটাবো, তো সেরকমভাবেই ওরা অ্যারেঞ্জমেন্ট করে। আর সবার ধারণা থাকে যে ব্যাংকক পাটায়া হয়তো ফ্যামিলি নিয়ে আসা যায় না, খুব একটা মানে খারাপ ধারণাও থাকে অনেকের, বেশিরভাগ মানুষেরই। কিন্তু আমরা বলবো যে এত ভালো জায়গা, মানে ফ্যামিলি, আমরা তো দেখছি ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, বয়স্ক লোকদের নিয়েও অনেকে এসছে, মানে কোনো ব্যাপারই না। সাইট সিনগুলো খুব ভালো, ভীষণ ভালো লাগবে পাটায়ার সাইট সিন, ভীষণ সুন্দর। হ্যাঁ, ব্যাংকক তো সিটি, আর পাটায়া যেহেতু মানে অন্য জায়গা, ওখানে বেশ মানে সমুদ্রের ধারের জায়গা, তো ওখানে খুব ভালো ভিউ ছিল, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সাইট সিনগুলো খুবই ভালো ছিল। হ্যাঁ, আর ফ্যামিলি নিয়ে আসা যায়, মানে নির্ভয়ে আসতে পারো, এখানে কোনো আনসেফ ওরকম কোনো ব্যাপার নেই, 100% সেফটি আছে, কেউ কাউকে বিরক্ত করছে না। তবে একটাই সমস্যা, এখানকার লোকেরা ভাষা নিয়ে খুব সমস্যা, মানে ভাষা কেউই বুঝছে না আর কি। ইংলিশ খুব মানে বুঝছে, কিন্তু বলতে পারে না সেভাবে। এবার যারা ড্রাইভার তারা বেশিরভাগই ইংলিশটা ভালো করে বুঝতে পারে, সেটার জন্য মানে কোনো নেই, গুগল ট্রান্সলেট আছে, তোমরা নিজেদের ভাষায় কথা বলবে, মানে ট্রান্সলেশন দিয়ে দেবে, তাই ওটা দেখিয়ে দেবে, কোনো রকম সমস্যা হয়নি, তার সমস্যা হয়নি। কিন্তু বেশিরভাগ লোকই ইংলিশটাও ভালো মতো বুঝতে পারছে না, তারা মানে থাই ভাষাতেই কিছু বলছে। তো আমরা ট্রান্সলেটর দিয়ে করিয়েছি, কোনো অসুবিধা হয়। আর এখানে তো থাই ভাট সবাই জানোই মোটামুটি, যে এখানে থাই ভাটে, আর যারা আসবে তারা ওই ফরেক্সে তোমার চেঞ্জ করে কারেন্সি নিয়েই এসো, ভাট নিয়ে আসাই ভালো। হ্যাঁ, কারণ এখানে ডলারটা ওরা ডলারটাও তোমাকে এখানে তোমাকে এক্সচেঞ্জ করে দেয়, কিন্তু ইন্ডিয়ান রুপি এখানে এক্সচেঞ্জ করতে পারবে কিনা জানি না, ভাটেই এখানে সব চলে। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আগে ভালোভাবে আজকে আমরা রাতে ফ্লাইট ধরবো, ধরে আমরা আজকে আমাদের 12:15টায় আছে থাই এয়ারওয়েজে,
আর আমরা এখন ওই 11টা নাগাদ চেক আউট করবো, চেক আউট করে হোটেলেই লাগেজ রাখবো, লাগেজ রেখে আমরা একটু বাইরে ঘুরবো, শপিং টপিং করবো। তারপর 5টা-6টার সময় বোধহয় গাড়ি আসবে, এখানে টাইম দিয়ে দিয়েছে 6টার সময় গাড়ি আসবে, তো গাড়ি আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দেবে। আর সব রকম এক্সপিরিয়েন্স হয়েছে, টুকটুকেও আমরা চড়ে নিয়েছি, খুব ভালো টুকটুকটা। টুকটুকটা কিন্তু আমাদের ওখানকার টোটোর মতো না, নয়, একদমই নয়, এখানে মানে খুব স্পিডে বাইকের মতো চলে। স্পিডে যায়, খুব ভালো। তো চলো তোমাদের আজকে একটু ইন্দিরা মার্কেট, যেখানে এখানে যেটা শপিং করার জন্য রয়েছে সেই মার্কেটটাও তোমাদের মানে দেখাবো। একদম প্যারাডাইজ, মানে খুব ভালো জায়গা, প্রচুর শপিং করা যায়, অনেক রকম, বিশেষ করে টি শার্ট, তারপরে ব্যাগ, টি শার্ট, শার্ট, তারপর তোমার জুতো, চকলেট, বিভিন্ন রকমের, খুব ভালো। তো চলো তোমাদের বেরিয়ে আজকে একটু দেখাবো, তোমাদের ইন্দিরা মার্কেটটা দেখাবো, চলো। তারপরে আমরা এয়ারপোর্টে চলে যাবো। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, থাইল্যান্ডে আসতে গেলে যদি কেউ সিঙ্গেল আসো 10,000 ভাট ক্যারি করতে হয়, আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসো 20,000 ভাট, মানে 1 ভাট ইকুয়াল টু 2 টাকা 64 পয়সা। তো ওরকম হিসেবে তুমি ওখান থেকেই নিয়ে আসাটাই ভালো, এখানে কনভার্ট না করে। ইমিগ্রেশনের সময়, ভিসার সময় দেখতে চায়, কিন্তু আমাদের দেখতে চায়নি। আর আমাদের পুরো ট্যুরটা ছিল 4 নাইট 5 ডেজ, 2 রাত পাটায়া আর 2 রাত ব্যাংকক। আর 5th ডেটা পুরো সারাদিনই ফ্রি, রাত্রেবেলা ফ্লাইট। তো আমরা 2 রাত ছিলাম পাটায়া আর 2 রাত ব্যাংকক। অ্যাকচুয়ালি ব্যাংককে 3 দিন হিসাব মতো, আর রাতে ফ্লাইট। তো 4 রাত 5 দিনের টোটাল প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে কিন্তু ওরা নংনুজ ভিলেজ, যেটা আমরা গেছিলাম, আর আর্টিন প্যারাডাইস সাধারণত এগুলো ইনক্লুড করে না, কিন্তু মানে অবশ্যই রেকমেন্ড করব, এগুলো যদি তোমাদের হাতে টাইম থাকে, টাইম ম্যানেজ করতে পারো, তাহলে অবশ্যই দেখো। এই দুটো মানে অবশ্যই যাবে, নংনুজ ভিলেজ আর আর্টিন প্যারাডাইস। এটা সাধারণত প্যাকেজের মধ্যে দেয় না ওরা, এগুলো আলাদা করে বললে কাস্টমাইজ করে দেয় হয়তো, বা এখানে এসেও তোমরা। তো আমরা প্ল্যানে ছিল না, আমরা এখানে এসে টাইম বার করেছি, টাইমের মধ্যে ছিল, আমরা নিজেরাই করে নিয়েছিলাম এটা। হ্যাঁ, আর আমাদের হোটেল থেকে আর্টিন প্যারাডাইসটা কাছেই, ওয়াকিং ডিসটেন্স 5 মিনিট। অ্যালকাজার শো, আর্টিন প্যারাডাইস এগুলো একদম পাশেই ছিল। আর নংনুজটা আমরা, আর এখানে সিম, অনেকে লোকাল সিম নেয়, তো সবসময় সেটা দরকার পড়ে না, যেমন আমরা লোকাল সিম নিই, আমরা ওখান থেকে জিও রোমিং করে এসেছিলাম, ওর মোবাইলে রোমিং খুব একটা লাগেনি, আর জিওর মানে ভালোই কাজ করেছে। যেখানে যেখানে আমাদের ম্যাপ, কেন বাইরে বেরোলে তো ম্যাপটি লেগেছে, গুগল ম্যাপ, তো সেগুলো কিন্তু ভালো ভালো ছিল। হ্যাঁ, নেটওয়ার্কটা খুব ভালো ছিল, জিওতে কোনো অসুবিধা। আর সব হোটেলে তোমার ওয়াইফাই আছে, সেখানে তো কোনো প্রবলেম নেই, ভালো ওয়াইফাই, মানে খুব ভালো চলছে, কোনো আটকাচ্ছে না বা কোনো অসুবিধা হচ্ছে না, ভালো, সব রকম ব্যবস্থাই ভালো। তো চলো তোমাদের লোকাল মার্কেট, যেটা এখানকার খুব পপুলার ইন্দিরা মার্কেট, সেটা তোমাদের দেখাই। তো আমরা এখানে গ্র্যাব অ্যাপ যে ক্যাব হয় সে বুক করে নিয়েছি, গাড়ি আসছে, মানে এখানে উবেরের ওলা উবেরের মতো গ্র্যাব বলে একটা অ্যাপ আছে, যেখানে তুমি গাড়ি বুক করতে পারবে, 4 হুইলার 2 হুইলার। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি, গাড়িটা আসছে, আসার পর সেই গাড়ি করে আমরা যাবো ইন্দিরা স্কোয়ার। আমাদের অ্যাপ ক্যাব চলে এসছে, আমরা গ্র্যাব থেকে গাড়িটা বুক করেছি। এখানে সব ট্যাক্সিগুলো টয়োটার। ওদিক দিয়ে ওঠো তুমি, এক্সেলেন্ট। আমরা আমাদের ক্যাবে উঠে গেছি। এখানে যখন তুমি এরকম ক্যাব বুক করবে, তখন না একটা সেলফি নিতে হয়, সেই সেলফিটা ড্রাইভারের কাছে চলে যায়, তো কাস্টমারদের, প্যাসেঞ্জারদের চিনতে ড্রাইভারের সুবিধা হয়। এটা একটা ভালো সিস্টেম, এটা সেলফি নিয়ে নিলে কাস্টমারকে, প্যাসেঞ্জারকে খুঁজতে ড্রাইভারের অসুবিধা হয় না খুব একটা। আমাদের হোটেল থেকে আমরা বেরোচ্ছি, আমাদের হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। চকচকে রাস্তা, কোনো খারাপ রাস্তা আমরা দেখিনি। আর একটা ভালো জিনিস, এখানে কোনো গাড়িতে হর্ন দেয় না, এখনো পর্যন্ত হর্ন শুনিনি। 5 দিনে একটা গাড়িরও একবারও হর্ন শুনিনি। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew
আমরা এখন খাচ্ছি কোকোনাট আইসক্রিম। এটা এখানকার ফেমাস, এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করো, এটা এখানকার খুব ফেমাস আইসক্রিম। I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be away in my pain. তো আমাদের ইন্দ্রিয়া মার্কেট ঘোরা হলো, শপিং হলো। এখন আমরা এসেছি সানঝা চুলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সানঝা চুলায় এসেছি, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা হোটেলে গিয়ে যাবো, হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো। ততক্ষণে গাড়ি চলে আসবে, আমরা এয়ারপোর্টের জন্য বেরোবো। তো লাঞ্চ করি, তারপর আবার আমরা ভেজ পোলাও, চিকেন টিক্কা মশালা আর তন্দুরি রুটি নিয়েছি। এখানে খাবার খুব ভালো। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, সুবর্ণভূমি এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের ফ্লাইট তো আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, ইমিগ্রেশন ডান। এখন আমরা সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এখন আমরা ওয়েট করবো আমাদের ফ্লাইটের জন্য। তো দেখো এয়ারপোর্টটা কি সুন্দর, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be away in my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it.
ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটে উঠব। আর ব্লগ মোটামুটি এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও, তাহলে তোমরা যখনই আমি কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, গুড বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।